মধ্যবিত্ত মানুষদের মনে একটা আশা থাকে যে ভবিষ্যতে তাদের একদিন ভালো দিন আসবে, তাদেরও একসময় ভালো সময় আসবে, তারা অনেক ধনী হয়ে যাবে। কিন্তু আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বর্তমান যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ আলাদা। সত্য কিন্তু অনেক কঠিন। ভবিষ্যতে মধ্যবিত্ত ফ্যামিলির যে গ্রাফ তা উপরে না উঠে ক্রমশ ডাউনফল করবে। হয়তো 1 বা 2% মানুষ ধনী হয়েও গেল, কিন্তু বাকি 98% পিপল তাদের বর্তমান যে লেভেল আছে সেটা টিকিয়ে রাখতেই তাদেরকে অনেক সংঘর্ষ করতে হবে। বাবা মারা মনে করছেন যে ভবিষ্যতে তাদের ছেলেমেয়েরা তাদেরকে সাহায্য করবে, কিন্তু উল্টে ছেলে মেয়েকেই সাহায্য করতে হচ্ছে তার বাবা মাকে। একটা জেনারেশন থেকে যখন আমরা পরবর্তী জেনারেশনে যাই তখন কিন্তু আমাদের কিছুটা আপগ্রেড হয়। যেমন মনে করুন, একটা জেনারেশন পায়ে হেঁটে চলতো, তার পরবর্তী জেনারেশন সাইকেল চালাতো, তার পরবর্তী জেনারেশন বাইক চালাতো, তার পরবর্তী জেনারেশন কার ব্যবহার করছে। কিন্তু এর পরবর্তী জেনারেশনের কিন্তু এর থেকে বেশি উন্নতি করা সম্ভব হচ্ছে না। আপনাদের মনে হতে পারে যে অর্থনৈতিক ব্যবস্থা তো ভালো হচ্ছে, তাহলে এমনটা কেন? কারণ অর্থনৈতিক ব্যবস্থা ভালো হলেও তার যে ফায়দা, তার যে লাভ, সেটা নিয়ে যাচ্ছে ধনী ব্যক্তিরা। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হাতে কিছুই থাকছে না। ধনী ব্যক্তিদের যে ব্যাপারটা না, সেটা সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারছি না, আমাদের হাতে কিন্তু সেই সব কিছু কন্ট্রোল করার ক্ষমতা নেই। তাই আমাদেরকে মধ্যবিত্ত থেকেই আমাদের যাতে ভালো দিন আসে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। চলুন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে মধ্যবিত্ত ফ্যামিলিরা ক্রমশ কেন গরিব হয়ে পড়ছে। মধ্যবিত্ত ফ্যামিলিদের নিজেদের যে স্ট্যাটাস আছে বা নিজেদের যে লেভেল আছে, সেই লেভেলেই তাদেরকে টিকে থাকার জন্য কেন এত পরিশ্রম করতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য। আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকেও একটু সাপোর্ট করবেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে লাইফ স্টাইলটা সম্পূর্ণ আলাদা। তারা কিন্তু খুব নিম্নমানের জিনিস ব্যবহার করতে পারে না, তারা খুব নিচেও নামতে পারে না, আবার খুব উপরে উঠতে পারে না। তাদের যে স্ট্যাটাস আছে, তাদের যে লেভেল আছে, সেই অনুযায়ী তাদেরকে চলতে হয়। এবং অনেক সময় শো অফ করতে গিয়ে, অনেক সময় অন্যকে দেখাতে গিয়ে তাদেরকে কিন্তু অনেক হেনস্থা হতে হয়। আজকের ভিডিওতে আমরা জানবো যে মধ্যবিত্ত থেকে যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আর কেন মধ্যবিত্ত মানুষরা ক্রমশ গরিব হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের কি শেখানো হচ্ছে যে স্কুলে যাও, কলেজে যাও, ভালো ইউনিভার্সিটিতে যাও, সেখান থেকে ডিগ্রি আনো এবং সেই ডিগ্রি নিয়ে 6 মাস, 9 মাস, 1 বছর আপনি ঘুরে বেরিয়ে কোনো কাজ জোগাড় করতে পারছেন না। যদি কোনো রকম ভাবে একটা কাজ জোগাড়ও করে ফেলেন তাহলে সেই কাজে আপনাকে ততটা স্যালারি দিতে পারছে না যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন। আপনি যত টাকা আপনার শিক্ষার জন্য আপনি ইনভেস্ট করেছেন সেই টাকার যে রিটার্ন সেটাও আপনি পাচ্ছেন না আপনার চাকরি বা আপনার জব থেকে। এর উপরে আছে ক্রেডিট কার্ডের বিল এবং আমাদের বর্তমান লাইফ স্টাইল। আমাদের যারা বিগত জেনারেশন ছিল তাদের কিন্তু ফালতু খরচ অনেক কম ছিল, তারা একটা সিম্পল জীবন অতিবাহিত করতো। কিন্তু আমাদের কি হয়, আমরা যখন একটা কাজ বা একটা জব করি তখন আমাদের লাইফ স্টাইল পাল্টে যায়। আমরা কিছু টাকা ইনকাম করলেই আমাদেরকে শো আপ করতে হয়, আমাদেরকে বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই সমস্ত জিনিস করতে করতেই আমাদের 1 তারিখে যে মাইনে পাই তা 20 তারিখে গিয়ে শেষ হয়ে যায় ক্রেডিট কার্ডের বিল দিতে দিতে, আর বাকি 10 দিন আমাদের ধার করে চালাতে হয়। আর এভাবেই একটা মধ্যবিত্ত ফ্যামিলি ক্রমশ গরিব হয়ে যাচ্ছে। যদি আপনি চান যে আপনার পরবর্তী জেনারেশন আপনার থেকেও বেশি উন্নতি করুক, আপনার থেকেও আগে এগিয়ে যাক, তাহলে কিন্তু আপনাকে প্রথমে আপনার এক্সপেন্স কমাতে হবে এবং আপনার এক্সপেন্সকে হিসাব করে করতে হবে। মনে করুন আপনি অর্ধেক জীবন ইনকাম করে কাটিয়ে দিলেন এবং বাকি অর্ধেক জীবন ইএমআই দিতে দিতে চালিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার সারা জীবনটাই একদম বেকার হয়ে যাবে। যদি আপনি মনে করেন এই জীবন দ্বিতীয়বার আমরা পাবো না, তাই সবসময় খরচ করে যাব, সবসময় মন যা চাইবে তাই করে যাব, তাহলে কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের অনেক অসুবিধা হবে। আপনার পরবর্তী জেনারেশনকে যদি আপনি ভালো রেখে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটা স্কিপ করে চলে গেলে হবে না, এবং এই ভিডিওতে বলা কথাগুলো শুধুমাত্র শুনলেই হবে না, সেগুলো আপনার জীবনে মেনে চলতে হবে। দিন দিন আমাদের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। মনে করুন আগে আপনার ফ্যামিলিতে একটা ফোন ছিল, আর এখন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ফোন, তাও আবার বছরে একবার করে পাল্টাতে হয়। তাহলে আপনি কিভাবে সঞ্চয় করবেন, আপনি কিভাবে আপনার যে লেভেল সেটাকে আস্তে আস্তে উপরে নিয়ে যাবেন? আপনাকে বুঝতে হবে যে আপনার এক্সপেন্স সবসময় যেন আপনার ইনকামের তুলনায় কম হয়, এবং আপনি যে টাকাটা সেভ করবেন সেটাকে আপনাকে ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে। আজকের ভিডিওতে আমরা এমন 3টে বিষয় জানবো যা আপনাকে মধ্যবিত্ত থেকে ধনী হতে সাহায্য করবে। আপনাকে সবার প্রথমে টাকার গুরুত্ব বুঝতে হবে, ইম্পর্টেন্স অফ মানি। যদি আপনি টাকার গুরুত্ব একবার বুঝে যান তাহলে কিন্তু আপনি অযথা টাকা কখনোই নষ্ট করবেন না। আর আপনি যদি টাকা নষ্ট না করেন, আপনি যদি অত্যাধিক খরচ না করেন, আপনার এক্সপেন্স যদি ইনকামের থেকে কম হয়, তাহলে কিন্তু ক্রমশ আপনি মধ্যবিত্ত থেকে ধনী হতে পারবেন। কিন্তু যদি আপনার ইনকামের তুলনায় আপনার খরচ বেশি হয়, যদি আপনি সেভ না করতে পারেন, যদি সেই টাকাটাকে ইনভেস্ট না করতে পারেন, তাহলে কিন্তু কখনোই আপনার মধ্যবিত্ত থেকে ধনী হওয়ার স্বপ্ন সত্যি হবে না। আপনি ক্রমশ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এবং তার পরবর্তী জেনারেশন আরো নিচে নেমে যাবেন। তাই আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি মধ্যবিত্ত থেকে ধনী হতে চান তাহলে আপনার খরচগুলোকে আপনার আয়ত্তের মধ্যে আনতে হবে এবং অত্যাধিক খরচ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ করার জন্য যত টাকা, যত সময় ব্যয় করি,
সেই তুলনায় আমরা যে ডিগ্রি পাই সেটা কিন্তু সম্পূর্ণ কাগজ কলমের ডিগ্রি। সেই ডিগ্রি নিয়ে আমরা ভবিষ্যতে কোনো কাজই পাই না। যদি কোনো কাজ পেয়েও যাই তাহলে যে টাকা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই কাজ করে এই টাকা ইনকাম করব, সেটা কিন্তু হয় না। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সেটা অনেক কম এবং তার জন্য আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়। যদি আপনি মধ্যবিত্ত থেকে ধনী হতে চান, আপনাকে 3টে জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, মেকিং দ্য মানি। নাম্বার 2, সেভিং দ্য মানি। এবং নাম্বার 3, ইনভেস্ট দ্য মানি। এই 3টে জিনিস আপনি যদি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মধ্যবিত্ত থেকে ক্রমশ ধনী হতে পারবেন। এখন আপনার প্রশ্ন হবে যে মেকিং দ্য মানি অর্থাৎ আপনি কিভাবে টাকা তৈরি করবেন। দেখুন, টাকা তৈরি করার জন্য আপনার যে র ম্যাটেরিয়াল সেটাও কিন্তু টাকা। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি টাকা দিয়ে খুব সহজেই টাকা তৈরি করতে পারবেন। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে এমন কিছু স্কিল থাকতে হবে যেটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাছে যেমন স্কিল থাকবে আপনি তেমন টাকা ইনকাম করতে পারবেন। ধরুন, মনে করুন কোনো ব্যক্তির কাছে 50,000 টাকা ইনকাম করার মতো স্কিল আছে, সে 50,000 টাকা ইনকাম করবে। কোনো ব্যক্তির কাছে 5 লাখ টাকা ইনকাম করার মতো স্কিল আছে, সে 5 লাখ টাকা ইনকাম করবে। আর কোনো ব্যক্তির কাছে যদি কোনো স্কিল না থাকে, সে খুব বড়জোর হলে 5,000 টাকা ইনকাম করবে। এখন যার কাছে যত বেশি স্কিল থাকবে সে তত বেশি টাকা উপার্জন করতে পারবে। এখন হয়ে গেল মেকিং দ্য মানি। এরপরে আসছে সেভিং দ্য মানি। দেখুন, আপনাকে শুধু টাকা ইনকাম করলেই হবে না। আপনি টাকা ইনকাম করে কখনোই ধনী হতে পারবেন না। টাকা ইনকাম করার পরে সেই টাকাটাকে আপনাকে রক্ষা করতে হবে, আপনাকে সেভ করতে হবে। যদি আপনি আপনার আয়ের বা আপনার উপার্জনের কিছু টাকা সেভ করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার গ্রাফ উপরে উঠতে শুরু করবে। তাই আপনাকে উপার্জন করার সাথে সাথে অর্থ সেভ করতে হবে। এখন মনে করুন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন এবং আপনার বন্ধু মাসে 30,000 টাকা ইনকাম করে। আপনি 20,000 টাকা থেকে 15,000 টাকা খরচ করেন এবং মাসে 5,000 টাকা সেভ করেন এবং আপনার বন্ধু 30,000 টাকা ইনকাম করে 30,000 টাকাই খরচ করে ফেলে এবং মাসে তার কোনো সেভিংস হয় না, তার সেভিংস 0। তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সময় ভালো আসবে, তার সময় কখনোই ভালো আসবে না। তাই আপনাকে অর্থ উপার্জন করার সাথে সাথে অর্থকে সেভ করতে হবে। যদি আপনি সেভ করতে শিখে যান তাহলে কিন্তু দেখবেন আপনার সময় পরিবর্তন হতে শুরু করবে। এখন শুধু আপনাকে মানি উপার্জন এবং সেভ করলেই হবে না, সেই টাকাটাকে এবার আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি টাকা ব্যাংকে এফডি বা আরডি করে রেখেছেন, তাহলে কি হচ্ছে, ব্যাংকে আপনার টাকা পড়ে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনার টাকা কিন্তু আপনি বেশি রিটার্ন পাচ্ছেন না এবং আপনার টাকা দিয়ে আপনি টাকা তৈরি করতে পারছেন না। তাই ব্যাংকে আপনার টাকা যদি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, আপনাকে ব্যাংক যত রিটার্ন দেবে ভবিষ্যতে তার থেকে বেশি দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে, আর তাহলে আপনার কিন্তু রিটার্ন 0। অ্যাকচুয়ালি আপনি যদি ভেবে দেখেন ব্যাংক আপনাকে এফডি বা আরডির মাধ্যমে যতটা ইন্টারেস্ট দিচ্ছে তার থেকে দিন দিন আমাদের দ্রব্যমূল্য বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের টাকাটা 5 বছর বা 10 বছর পরে গিয়ে যে পরিমাণে ইন্টারেস্ট সমেত আমরা ফিরে পাচ্ছি তার থেকে দেখা যাচ্ছে সেই সময়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি বেশি হয়েছে। তাহলে আমাদের কিন্তু কোনোই লাভ হচ্ছে না, আমাদের টাকাটা পড়ে থেকে নষ্ট হচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, এমন জায়গায় আমাদের টাকাটাকে ইনভেস্ট করতে হবে যেখানে আমাদের বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আপনি কি করতে পারেন, ভালো এসআইপি করতে পারেন। আপনি সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন যারা বিগত দিনগুলিতে অনেক বেশি রিটার্ন দিয়ে এসেছে। এখন আপনার মনে হতে পারে যে ধনী হতে গেলে ব্যাস এই 3টে জিনিসই, এই 3টে জিনিস মেনে চলাটা কেবলমাত্র 1 বা 2% মানুষের ক্ষেত্রেই সম্ভব। বাকি মানুষরা চাইলেও এটা মেনটেন করতে পারে না। কারণ কি, তাদের কাছে নলেজ নেই, তাদের কাছে স্কিল নেই, তাদের কাছে অভিজ্ঞতা নেই কিভাবে তারা টাকা উপার্জন করবে, কিভাবে সেভিং করবে এবং কোথায় সঠিকভাবে ইনভেস্ট করবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।